সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। এটা হচ্ছে করাচি মক্কা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা। তো এটাতে আমার মেয়েকে ভর্তি করার জন্য সকাল 10টা বাজে আসলাম, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। সব কিছুই নিয়ে আসছি, তারপরে এখানে ওকে ভর্তি করাবো, সবাই দোয়া করবেন। তো তাই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর অনেক দিনেরই শখ ছিল যে মেয়েটাকে একটু মাদ্রাসার মধ্যেই পড়াবো, যেন স্কুলও আছে মাদ্রাসাও আছে। তো এটা এরকমই, যাক আলহামদুলিল্লাহ শখটা পূরণ হলো। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো এটা হচ্ছে মেইন গেট। তো আমি এখন বাসায় চলে যাব, যেহেতু সব কিছু ফর্ম নিয়েছি। তো মেয়েকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। ছেলে মেয়ে যখন বড় হয় তখন কিন্তু একটা মায়ের সব কিছুই শখ আহ্লাদ সব কিছুই শেষ হয়ে যায়। যেমন এখন যেহেতু মেয়েরা একটু বড় হয়ে গিয়েছে, তো ওদেরকে স্কুলে ভর্তি করাতে হবে। আর পাকিস্তানে এত রোদ, আমার শুধু ভয় লাগতেছে যে কিভাবে ওকে নিয়ে আসবো, নিয়ে যাব। তো দেখেন কত রোদ, আর আমাদের বাংলাদেশে কত রাস্তার মধ্যে কত সুন্দর করে গাছপালা থাকে, গাছের ছায়া দিয়েও যাওয়া যায়। কিন্তু এখানে আসলে সৌদি আরবের মতো এত রোদ, বৃষ্টি কম হয়। তারপর হচ্ছে এই তো দেখেন আমার মেয়েদেরকে এখান থেকে ফুল, কত সুন্দর ফুলগুলা লাগতেছে, তো একটু ভিডিও করে নিলাম। আর আমার মেয়ের গেঞ্জির কালারটা আর ফুলের কালারটা একই রকম। আপনাদের ভাইয়ারা এখানে কিছুটা বিস্কিট নিয়ে আসছে, তো বিস্কিটগুলো আমি কি করতেছি গুছিয়ে রাখতেছি। তো এইখানেই তো চানাচুর নিয়ে আসছে, আর আমাদের বাংলাদেশে চানাচুরটা এত মজা, কিন্তু পাকিস্তানের চানাচুর আমার কাছে ভালো লাগে না। তো এখানে আপনাদের ভাইয়া বিভিন্ন ধরনের বিস্কিট নিয়ে আসছে, মেয়েরা যেরকম বিস্কিট পছন্দ করে খেতে, তো ওই ধরনেরই বিস্কিট নিয়ে আসছে। তো এইখানেও কিন্তু চানাচুর আছে, তারপর হচ্ছে আলুর চিপস আছে, যেটা একদম চানাচুরের মতোই ওরা বিক্রি করে ভেজে। তো এটা কিন্তু খুবই মজা খেতে। এখন বর্তমানে দেখতেছি সবার ভিডিওতে ভিউজ একেবারে কম, কিন্তু জানি না কেন এরকম হয়। এরকম দেখলে কিন্তু আসলে ভিডিও বানাতে ভালো লাগে না। তো বন্ধুরা, যারা যারা যেরকম ভিউ হয়, যে আপুরা সাপোর্ট করে ওই আপুরা কিন্তু ফুল সাপোর্টে করে, ওদের ওয়াচ টাইমটাই পাওয়া হয়। তো এখানে কিছুটা ফ্রুট নিয়ে আসলো, তো এখানে হচ্ছে আপেল নিয়ে আসছে, তারপর হচ্ছে সফেদা নিয়ে আসছে। তো কার কাছে জানি না সফেদা ফল কীরকম লাগে, আমার কাছে কিন্তু একটুও ভালো লাগে না। এটা যদি দোকানদাররা আমাকে ফ্রি 10 কেজি দেয়, তারপরে এটা আমি কিনে নিয়ে আসবো না, কারণ এটা আমার কাছে একটু ভালো লাগে না খেতে, একদম কেমন জানি লাগে। তো এখানে পাকিস্তানে কিন্তু একটা ফ্রুট পাওয়া যায় কেউই, তো ওইটা কিন্তু খুবই মজা, টেস্টি, টক মিষ্টি। তো ওইটা কিন্তু ভর্তা বানিয়ে খেলেও কিন্তু খুবই মজা লাগে খেতে। তো এগুলো সব কিছু গুছিয়ে নিলাম, কারণ পলিথিনের মধ্যে থাকলে এটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে টুকরির মধ্যে গুছিয়ে নিলাম, গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব। আর মেয়েটা দেখেন এইখানে দুষ্টামি করতেছে বই নিয়ে। তো আপনাদের ভাইয়া তো দুই মেয়ের জন্য একটা তোতা পাখি নিয়ে আসলো। এটা কিন্তু পাকিস্তানের তোতা বলে, বাংলাদেশের টিয়া পাখি বলে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, দেখেন হাতে ওঠে, এটা কাঁধে উঠে যায়। তো রাতে রান্না করেছিলাম বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করেছি, তারপর হচ্ছে ওইখানে মুরগির মাংস রান্না করেছি। আর পোলাওটা কত সুন্দর দেখেন ঝরঝরা হয়েছে, আর ওইখানে মুরগির মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, মাশাল্লাহ অসাধারণ হয়েছে খেতে। মুরগির মাংসটাও কিন্তু খুবই মজা লেগেছে খেতে। তো
তো বন্ধুরা, যারা যারা আজকের ভিডিওটা দেখেছেন, অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, একটা লাইক দিয়ে যাবেন। তো এখানে মেয়েকে খাবার দিয়ে দিলাম। ওকে খাবার খাইয়ে দিতে হয়, মাঝে মাঝে নিজের হাতে খায়, তারপর হচ্ছে আমিও খাইয়ে দিই। কারণ নিজের হাতে যদি খেতে দেওয়া হয় তাহলে অনেকক্ষণ বসে থাকা মানে থাকে। তো সেই জন্য আমার কাছেও কেমন জানি বিরক্তি লাগে খাবার নিয়ে বসে থাকলে দেখে। তো সেই কারণে আমি নিজের হাতে ওকে খাইয়ে দিই। দেখেন আমাদের গাছে কিন্তু একদম আম একদম কম আসছে, আর কি সুন্দর লাগছে পুরাটা গাছ। কারণ কি পুরাতন পাতাগুলা পড়ে নতুন পাতা হয়েছে, সেই কারণে গাছটা সুন্দর লাগছে। আর পাকিস্তানে আমার মনে হয় যে দুল মাটি একটু বেশি থাকে, কারণ এখানে বৃষ্টি হয় না, গাছের পাতাগুলো কীরকম মরা মরা দেখা যায়। তো বৃষ্টি হইলে হয়তো বা গাছের পাতাগুলো পরিষ্কার হইতো। আর এত গরম পাকিস্তানে কি বলবো। তো রাতে আধা ঘন্টার জন্য কারেন্ট চলে গেছিলো। তো রুমের সামনে তো আমাদের খালি জায়গা আছে, তো এখানে বসে আছি আর মেয়েটা বসে পড়তেছে আর আমি সোফার মধ্যে শুয়ে আছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।